শুধু দর্শক, সুদূর নীলফামারী থেকে একজন ভুক্তভোগী, ওনার নাম হলো রুহুল আমিন। উনি সাংবাদিকদের শরণাপন্ন হয়েছেন। ওনার জমি জোরদার করে দখল করে রেখেছে যোদ্ধাররা। পাশাপাশি উনি কোর্টের রায়ও পেয়েছেন। তারপরে উনি অসহায়তা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং এলাকায় থাকলে জীবন নাশের হুমকিও আছে ওনার। পাশাপাশি উনি আজকে ওনার যে অভিযোগ সেটা তুলে ধরবেন। আপনার নাম পরিচয় দিয়ে আপনার ঘটনাগুলো বলুন। আমার নাম রুহুল আমিন, আমি নীলফামারী থেকে আসছি। আমি একটা এটিএম কোর্টের রায় পাইছি, চূড়ান্ত রায় পাইছি। আদেশ পাওয়ার পরও দুইবার আদেশ দিছে, দেওয়ার পর আমি একবার রায় দিছে, চূড়ান্ত রায় দেওয়ার পরও আমার আয় কোনো কার্যকলাপ করতে পারেনি। প্রশাসন ব্যর্থ হয়ে ম্যাজিস্ট্রেট নিয়োগ চাইছে একজন। ম্যাজিস্ট্রেট নিয়োগ চাওয়ার পর ম্যাজিস্ট্রেট নিয়োগ না দেওয়া উনি 188 ধারা মামলা করার জন্য বাদীকে বলছে এটিএম স্যার। কিন্তু 188 ধারা মামলা তো আমি বাদী হয়ে করতে পারি না, এখানে সরকারি যে কোনো কর্মকর্তা করতে পারে। এ কোর্ট ও কোর্ট ডিসি সাহেবের ওখানে, আবার ওসি এসপি সাহেবের ওখানে, ওসির কাছে ধর্ণা দিতে দিতে আমি নিঃস্ব হয়ে আমি ঢাকা শহরে আইছি। আমি এর বিচার চাই। আমার চলাচলের রাস্তা 4-5 মাস ধরে বন্ধ। আমি আসতে পারি না, চলাচল করতে পারি না। এবং আমার যে আস্থা দিয়ে যেখান দিয়ে আসা যাওয়া করতাম সেই লোকও আস্থাটা বন্ধ করে দিচ্ছে মানুষের বাড়ির ভেতর দিয়া। আমি এখন খুব অসহায়, তাই আমি ঢাকা শহরে আইছি। আমি একজন ন্যায় বিচার চান? ন্যায় বিচারের জন্য।